নবী দেখলেন একটা জাতিকে, তারা তাদের হাতের নখ গুলো তামা নির্মিত নখ, তামার নখ। তামা চেনেন? লোহা। লোহা কি আপনার নখের চেয়ে শক্ত না নরম? এটা যদি সুচালো করা থাকে, ধারালো করা থাকে, লোহা দিয়ে গরু জবাই করেন, সহজে গলাটা কাটা যায়। আপনি কি মনে করছেন এই গরুর চামড়ার থেকে আপনার চামড়া শক্ত নাকি? আপনাকে পরিস্থিতি বোঝাচ্ছি। আল্লাহ নবী বলছেন, এই তামা নির্মিত নখওয়ালা মানুষগুলোকে আমি দেখলাম, ইয়াখমুশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, ওরা নিজেরাই নিজের হাত দিয়ে তাদের মুখের গোশত এবং বক্ষের, তাদের শরীরের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, খামসায় খামসায় ছিঁড়ে ফেলছে। বলতো, ইয়া জিবরাইল মান হাউলা। বড় আশ্চর্য হয় জিবরাইলকে জিজ্ঞেস করলাম, রে জিবরাইল, এই আশ্চর্য জাতিরা কারা? নিজে নাকি কেউ কারো মুখের গোশত, বক্ষের গোশত গুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে? আমাকে বড় ব্যথা লাগে। এরা কারা জিবরাইল বলো? আল্লাহর নবীকে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াহুম কওমুন, এরা হলো ওই সম্প্রদায়, ইয়াকাউনা ওয়া আরাজাহুম, এরা মানুষের সম্ভ্রম নষ্ট করত, এরা মানুষের সম্মান নষ্ট করত। ইয়াকুলুনা লুহুমান নাস, এরা মানুষের গোশত খাইত। বলেন, মানুষের গোশত খাওয়া এই পাপের নমুনা আল্লাহ কিসের সাথে দিয়েছেন? গীবতকারীর সাথে। গতদিন পড়ছি না সূরা হুজরাতের 12 নম্বর আয়াত, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি কেউ চাও, পছন্দ করো তোমাদের ভাইয়ের গোশত খাওয়া? তোমাদের মরা ভাইয়ের কথা গোশত খাওয়া পছন্দ করো নাকি? আল্লাহ নবীকে জিবরাইল আমিন বললেন, ওরা তো তারা ইয়াকুলুনা লুহুমান নাস, ওরা মানুষের গোশত খাইতো, ওয়া ইয়াকাউনা আরাজাহুম, এবং নিজের মুখ থেকে মানুষের সম্মান বমি করে দিত, নিজের মুখ দিয়ে মানুষের সম্মান বমি করে দিত। মানে কি? অন্যের ছিদ্র অন্বেষণ করতেই হবে, ওকে সমাজে ন্যাংটা করতেই হবে। কি লাভ আপনার? লাভটা কি? আপনার জীবনের সব আমল বরবাদ হয়ে যাচ্ছে। একটু বলতে পারেন না, হায়া হয় না, লজ্জা হয় না কেন? আপনি যখন অন্যের গীবত করতে যান, ওই কি আপনার গীবত করতে ছাড়বে নাকি? ও তো খুঁজে খুঁজে আপনার ঘরের ভিতরে কি পাপ আছে সেটাও বের করে দেবে। কি বলেন আপনারা? তওবা করেন, ইস্তিগফার করেন, আর কখনো কোনো মুসলমানের ঘর থেকে, আর কখনো কোনো মুসলমানের ঘরের কথা, আর কখনো কোনো মুসলমানের চরিত্রে দোষ আপনার মুখ থেকে যেন অন্যের বাড়িতে না যায়, অন্যের কানে না যায়। আপনি তওবা করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমন মানুষ সমাজে হয় নাকি? আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল্লাযী লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আল্লাহ আপনাকে একটা ঠোঁট দিয়েছে, আল্লাহ আপনাকে জিহ্বা দিয়েছে। এই জিহ্বা এবং ঠোঁট, ওয়া লিসানুকা রাতমুন লিযিকরিল্লাহ, এটা সম্পূর্ণরূপে আল্লাহ দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, অন্যের দোষ চর্চা, রূপ চর্চা ইত্যাদি করার জন্য নয়। আল্লাহ আমাদেরকে এই মহা পাপ থেকে রক্ষা করুন, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, আল্লাহ বলছেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন, মানুষকে আমি দিয়েছি ভালো এবং মন্দ গ্রহণ করার দুটা রাস্তা। দেখেন, আল্লাহ তাআলা একই কথা বলছেন সূরা জুমারের 29 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, কুল আল হাক্কু মির রাব্বিক, হে নবী আপনি বলেন আল্লাহর পক্ষ থেকে সত্য প্রকাশিত। কোরআন আল্লাহ দিয়েছেন, এটা কি প্রকাশ্য না গোপন? বলেন, প্রকাশ্য না গোপন? এখানে চোখ বুলালেই পাওয়া যায় এখানে কি আছে, কি আদেশ আর কি নিষেধ। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় এটা প্রতি ঈমান আনুক, আর যার ইচ্ছা হয় এটাকে কুফরি করুক। তার মানে ইবাদত করা না করা ওই আয়াত থেকে যা সাবেত হয় সেটা হলো আপনার নিজের রুচির ব্যাপার। কার ব্যাপার? রুচির ব্যাপার। এই রুচি যদি আপনার ভালো হয় পুরস্কৃত হবেন, আর রুচি যদি খারাপ হয় জাহান্নামে যাবেন। দ্যাট ইজ সিম্পল, খুবই সাধারণ কথা। সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম আল্লাহ তাআলা নিজের জীবন সম্পর্কে আমাদেরকে চিন্তা করতে বলেছেন। আল্লাহ তাআলা সূরা তারিকের ভিতরে বলছেন, ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা
মানুষের চিন্তা করা উচিত তাকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে। মানুষ কিভাবে চিন্তা করবে আল্লাহ তাআলা তার একটা উসুল দিয়েছেন। রব্বুল আলামিন সূরা নাহলের আয়াতে বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। স্মরণ করো মানুষ, আখরাজাকুম, ওই আল্লাহ তোমাদেরকে বের করেছেন, মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের গর্ভ থেকে, পেট থেকে। যারা ঝিমাচ্ছেন একটু নড়ে বসেন, বলেন আল্লাহু আকবার। একটু নড়েন। সারা জীবন ঘুমান খালি, কেউ ঘুমাবেন না। আমার দিকে তাকান, এক বাক্যে তাকাবেন, আমি কিভাবে ঠোঁট নড়ে সেটা দেখবেন। কেউ ঘুমাবেন না। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছি। কিভাবে? লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। তুমি কে, কোথা থেকে আসছো, কেন আসছো, কি কাজ তোমার, পৃথিবীতে গিয়ে কি করবে, কে তোমার বাবা হবে, কে মা হবে, কে তোমার সন্তান হবে, কোথায় ঘর হবে, কোথায় মরবে, কোথায় বাঁচবে, কিছুই তুমি জানতে না। আমি এই অবস্থায় তোমাকে তোমার মায়ের পেট থেকে বের করেছি। একটু চিন্তা করো। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এরপরে আমি আল্লাহ বিশেষভাবে তোমাকে তিনটা রহমত দিয়েছি, তিনটা নিয়ামত দিয়েছি। তোমাদেরকে সামআ, শ্রবণ শক্তি দিয়েছি, আবসারা, দৃষ্টি শক্তি দিয়েছি, আফইদা, তোমাকে তোমার অন্তর শক্তি, বিবেক শক্তি দিয়েছি, লাআল্লাকুম তাশকুরুন, যেন তুমি তোমার রবের শুকরিয়া আদায় করতে পারো। বলেন, আল্লাহ মায়ের পেট থেকে বের করে ইমিডিয়েট তিনটা শক্তি আমাদেরকে দিয়েছেন, তিনটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন। সেই তিনটা কি কি বলেন? কি? এক, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, আর হৃদয়ঙ্গম শক্তি। সূরা আনআমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। ভালো করে আয়াতটার অনুবাদ শোনেন। আমি অধিকাংশ মানুষকে দিয়ে জাহান্নাম পুরাবো। কেন পুরাবো? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি যে অন্তর দিয়েছিলাম এটা অনুধাবন করার জন্য, কিন্তু তারা ভালোটা অনুধাবন করে নাই, যে কারণে গ্রহণ করে নাই। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, তারা শুনতে পারতো, ভালোটা শোনে নাই, এই জন্য ভালোটা গ্রহণ করে নাই। ওয়া লাহুম, তাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি, লা ইউবসিরুনা বিহা, তারা দেখতে পারতো ভালোটা কিন্তু দেখে নাই, তাই তারা গ্রহণ করে নাই। উলাইকা কাল আনআম, এরা পশু না, না, বাল হুম আযাল, বরং পশুর চেয়েও নোংরা। ওরা গরু, এরা শুয়োর, এরা বাদর। না, না, গরু, শুয়োর, বাদরেরও একটা ইজ্জত আছে। এই তিনটা উপাদান যখন তোর মানুষের কাজ করে না, তখন এটা গরু নয়, বরং তার চেয়েও খারাপ। শুয়োর নয়, বরং তার চেয়েও খারাপ। এরা বাদর নয়, বরং তার চেয়েও খারাপ। কুত্তা নয়, বরং তার চেয়েও খারাপ। বলেন, কয়টা ইন্দ্রিয় যখন কাজ করে না তখন এরা খারাপ পশুর চেয়েও? এক, শ্রবণ শক্তি যখন কাজ করে না, ওই তাইরে নাইরে শুনতে যায়, ওর শ্রবণে ঢোকে না হুজুর কি বললো। দুই, আল্লাহ চোখ দিয়েছে, সবটাই দেখতে পারে, বিবেক বিচার করার জন্য আল্লাহ কল দিয়েছে, বিবেক বিচার করতে পারে, তার সুযোগ ছিল ভালোটা গ্রহণ করা, দেখে শুনে বুঝে, কিন্তু সেটা করে নাই। আল্লাহ এজন্যই বলছে, ও পশুর চেয়েও নোংরা, বালহুম আযাল, পশুর চেয়েও খারাপ, উলাইকা হুমুল গাফিলুন, ও চির বঞ্চিত মানুষ, ও চির নোংরা, ও একেবারে অসফল গ্রাম, ও জাহান্নামে যাবে, ওই জন্যই ওকে সৃষ্টি করছে। সম্মানিত হাজিরিন, এমন কুলাঙ্গার বের হয়েছে, মেসিকে বলছে আব্বা। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখছেন না কত তাই? মেসি নাকি ওর আব্বা। চিন্তা করি, আল্লাহ, আমরা মুসলমান দাবি করি, কিন্তু এত পরিমাণ ইহুদি খ্রিস্টানের যারা সন্তান এই দেশে আছে, এটা কল্পনা করে বুঝতে পাইনি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত হাজিরিন, তোর বিবেকে নাই, কি নাই? বিবেক নাই। আবার
এই ব্রাজিল হারলো কেন? বাংলাদেশে মৃত্যুর অভাব নাই, মরে না, হঠাৎ করে ফ্যানের সাথে ফাঁস দিয়া নাই মারা গেল, বিষ খেয়ে মারা গেল। হঠাৎ হঠাৎ দেখবেন জ্যান্ত ছেলেগুলো মেয়েগুলো ঘরে ঢুকে দরজা দিয়েছে, আর পরের দিন সকালবেলা বাবা মা হাউ মাউ, কি ঘটনা নাই, ওটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। লাশের উপরে যদি খালি অত্যাচার করার বিধান থাকতো তাহলে আমি ফতোয়া দিতাম, ও তো মরছে, এবার গোটা গ্রামবাসীকে ওইটা মাথায় লাথি মারো। কিন্তু এই জুলুমটা করার অবকাশ নাই। আমাদের এলাকায় গতকাল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, এক মাদ্রাসার শিক্ষক, আহারে মাদ্রাসা পড়াইছেও সারাদিন, নতুন বউ ঘরে রেখে আগের রাতে বিয়ে করে আনছে, পরের রাতেই সন্ধ্যার দিকে এশার নামাজ পড়ার জন্য মসজিদেও ঢুকছে, মসজিদ থেকে সবাই বের হয়ে গেছে, মুয়াজ্জিনকে নাকি বলছে যে দাদা আপনি যান, আমার শরীরটা একটু খারাপ, আমি পরে যাচ্ছি। ওই যে গেট লাগাইছে, ফ্যানের ছকের খাটের সাথে দড়ি পেঁচাইয়া ওই জায়গায় ফাঁস নিয়ে দাঁড়িয়ে আছে। সম্মানিত হাজির।